আগের রাতে সবচেয়ে বেশি নজর ছিল কোন ম্যাচটার দিকে? সম্ভবত বুন্দেসলিগার ডের ক্লাসিকার বরুসিয়া ডর্টমুন্ড এবং বায়ার্ন মিউনিখের ম্যাচটার দিকে। বরুসিয়া ডর্টমুন্ড 1-0 গোলে এগিয়ে ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই লিডটা তারা ধরে রাখতে পারেনি, কারণ জামাল মুজিয়ালা শেষে গিয়ে গোলটা শোধ করে দিয়েছেন। জেইমি গিটেন্স প্রথমার্ধে এগিয়ে দিয়েছিলেন। জেইমি গিটেন্স একটা দুর্দান্ত মৌসুম পার করছেন, ইংলিশ প্লেয়ার। যেভাবে গোলটা করেছেন পুরো ওয়েস্টফালেন স্টাডিয়ন একদম আনন্দে ভেসে গিয়েছিল। একটা বায়ার্ন মিউনিখের জন্য দুঃসংবাদ, হ্যারি কেইন ইনজুরি পেয়ে মাঠ ছেড়েছিলেন এবং বায়ার্নকে মনে হচ্ছিল শেষ পর্যন্ত হয়তো তারা এই ম্যাচটা খোয়াতে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত জামাল মুজিয়ালা একটা গোল করে বায়ার্নের জন্য একটা পয়েন্ট তারা নিশ্চিত করলো। কিন্তু এই ম্যাচ জুড়ে আসলে দুটো দলের জন্যই কিছু বার্তা দিয়ে যাচ্ছে যে ডর্টমুন্ড যেরকম ঘরের মাঠে হারে না, এই রেকর্ডটা তারা এই মৌসুমে এখনো জারি রেখেছে। কিন্তু বায়ার্ন মিউনিখের জন্য আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে এখন পর্যন্ত বুন্দেসলিগার কোনো বড় দলের সঙ্গে তারা একটা জয়ও বের করতে পারেনি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তারা ফ্রাঙ্কফুর্টের সাথে একটা খুব ফাইস্টি 3-3 গোলে ড্র করে বসলো, লেভারকুজেনের সঙ্গেও তারা ড্র করলো, ডর্টমুন্ডের সঙ্গেও। এই ম্যাচটা একদম শেষের দিকে এসে প্রথমার্ধে বায়ার্ন একদমই ম্যাচে ছিল না, সেকেন্ড হাফে আস্তে আস্তে তারা ম্যাচটাতে একটু চেষ্টা করেছে ম্যাচটা বের করার জন্য, ফাইনালি তারা ম্যাচটা বের করতে পেরেছে। কিন্তু ভাসো কোম্পানি এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট উইন কিন্তু এই বুন্দেসলিগা আনতে পারেনি বায়ার্ন মিউনিখের জন্য। কিন্তু আমি যদি বলি এটা ফেয়ার রেজাল্ট 1-1, তাহলে কি আমি ভুল বলবো? দুই দলের যেই ফর্ম যেই স্টেট অফ প্লেতে তারা খেলছে সেটাতে ফেয়ার রেজাল্ট, সেটাতে কোনো সন্দেহ নেই। কারণ একটা হাফ ছিল ডর্টমুন্ডের জন্য, আর একটা ছিল বায়ার্নের জন্য। আপনি যদি সেকেন্ড হাফের চান্সেস হিসাব করেন, আপনি ফার্স্ট হাফে হ্যারি কেইনকে হারিয়েছেন, তাই না, ইনজুরির কারণে। আপনি 1-0 গোলে পিছিয়ে আছেন, আপনি চাপে পড়ে যাওয়ার কথা। আপনি খেলছেন বরুসিয়া ডর্টমুন্ডের হোমে, আপনি সেকেন্ড হাফ শুরু করলেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সেকেন্ড হাফে সাবিৎজার একটা সুযোগ পেয়েছিলেন, সেখান থেকে হয়তো ম্যানুয়েল নয়ার খুব ভালো সেভ করেছেন, কিন্তু আপনি থমাস মুলারের সুযোগটা দেখেন, থমাস মুলার হয়তো ওখানে গোল করতে পারতেন। আপনি আরেকটা চান্স দেখতে পারেন ওপাশ থেকে, যখন লেরয় সানে তিনি একটা শট করলেন, বেশ খানিকটা বাইরে দিয়ে গেল, ওইটা একটা সুযোগ হিসেবে কাউন্ট করতে পারেন। পুরো ম্যাচে ইনফ্যাক্ট আমি শুনছিলাম যে কমেন্টেটরও বলছিলেন একটা মোমেন্টে যে এই ম্যাচে যদি বায়ার্ন মিউনিখে কেউ গোল করেন তাহলে সেটা হবেন জামাল মুজিয়ালা, এবং আলটিমেটলি তাই হলো। সবচেয়ে বেশি ভয়ঙ্কর তাকেও মনে হচ্ছিল। মুজিয়ালা হেডে গোল করার পরে তার মাথা দেখাচ্ছিলেন এইভাবে করে। এটার পিছনে একটা ট্রিক আছে, কারণ জামাল মুজিয়ালা এই হেডে গোল করাটাকে বোধহয় খুব ভালো মতো রপ্ত করে নিয়েছেন। এই সিজনে এটা তার ফিফথ হেডে গোল করা গোল। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং বায়ার্ন যখনই আসলে বড়সড় কোনো বিপদে পড়েছে, জামাল মুজিয়ালাই কিন্তু মোটামুটি সময় দেখা গেছে যে তিনি সেভিয়ার হিসেবে বায়ার্নকে বাঁচিয়েছেন। বায়ার্নের জন্য যেটা এখন হ্যারি কেইনের ইনজুরির এই ইয়াটা কতটুকু সেটা এখনও জানা যায়নি, সেটা আস্তে ধীরে হয়তো জানা যাবে। বায়ার্নের জন্য সামনে বড় চ্যালেঞ্জ আছে চ্যাম্পিয়ন্স লিগে। তাদের লাস্ট ম্যাচটা জিতেছে, সেই জন্য লাস্ট ম্যাচ জিতেছে, রাইট, পিএসজির সঙ্গে জেতার পরে আসলে কিছুটা সোজা হয়ে গেছে। এবং আমরা বলছি যে বায়ার্ন মিউনিখ এরকম মনে হচ্ছে না পিএসজির সঙ্গে জেতার পর একটু কি টায়ার্ড মনে হয়েছে? একটু টায়ার্ড মনে হয়েছে। সেটা ডর্টমুন্ডের উপরে সেই অর্থে প্রভাব পড়েনি। আপনি পিএসজির ম্যাচটার আগে দেখুন, আমরা কিন্তু দেখছিলাম যে 6টা রান অফ গেমস, একটা পর 17টা গোল তারা করেছিল, একটা গোল কনসিড করেছিল। বায়ার্ন ওই ফায়ারি ফর্মটা যখনই আসলে বড় কোনো টিমের এগেইনস্টে খেলে, তখনই ওটা বোঝা যায় যে আসলে বায়ার্ন বড় কোনো টিমের সঙ্গে যে ওই তালটাতে মিলিয়ে খেলতে পারছে না, যেটা ডর্টমুন্ডের জন্য আপনি একইভাবে বলতে পারেন। বায়ার্ন এই ম্যাচে গোল খেলো কি 6 ম্যাচ পরে? 6 ম্যাচ পরে তারা গোল হজম করলো। 7 ম্যাচ পরে পিএসজি ম্যাচটা ধরলে 7 পিএসজি ধরলে 7। তো 7 ম্যাচ পরে যখন আপনি গোল খাচ্ছেন, এরপর আপনি গোল হজম করছেন, আমার কাছে মনে হচ্ছে এই রেজাল্টটা মানে ফেয়ার রেজাল্ট, খুবই ফেয়ার রেজাল্ট মনে হচ্ছে। এদের নিয়ে খুব বেশি কমপ্লেন, কিন্তু একটা জায়গায় বোধহয় বরুসিয়া ডর্টমুন্ড কমপ্লেন করতে পারে। মুজিয়ালা যখন গোলটা করেছেন, এই ফ্রি কিকটা এর আগে ছিল, নিকলাস সুলে করেছিলেন, ওই উনি দাঁড়া যেতে পারতেন না, দাঁড়া যেতে পারতেন মানে আপনি জামাল মুজিয়ালকে একদম ফাঁকায় রেখে দিয়েছেন বক্সের মধ্যে, 6 বক্সের ভিতরে, মানে বক্স 6 না, একটু পাশেই বোধহয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কে বুন্দেসলিগা জেতে। আমার প্রেডিকশন তো বায়ার্ন মিউনিখ ছিল, আপনার উল্টো ছিল, তাই না? আমার ডর্টমুন্ড ছিল। ডর্টমুন্ড এখন পিছিয়ে যাচ্ছেন আপনি। প্রেডিকশনের কথা আমরা নাই বলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.